শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ নিতাই চাঁদের প্রেমের মূরতি প্রেমভক্তির মহারাজ শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে মঙ্গলাচরণে গুরুদেবের চরণ বন্দনা করছেন। কি বলছেন? অজ্ঞান তিমিরান্ধ্রস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর অনুনিমিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ যিনি জ্ঞানরূপ অঞ্জন শলাকা দিয়ে অজ্ঞান তিমিরে অন্ধ আমার নয়ন উন্মিলিত করে দিয়েছেন, সেই শ্রী গুরুদেবের শ্রীচরণে আমি প্রণাম করি। নিতাই গৌর হরি বল। আমরা গুরু প্রণামী এই শ্লোকটি অনেকেই উচ্চারণ করি বা প্রণাম করি। এখন প্রশ্ন হচ্ছে যে অজ্ঞান তিমিরে অন্ধ আমি, অজ্ঞানতাটাকে তিমিরের সঙ্গে অর্থাৎ অন্ধকারের সঙ্গে তুলনা করেছেন। অন্ধকারে থাকলে যেমন কিছু দেখা যায় না, অন্ধকারে আমরা কিছু দেখতে পাই না, আলো জ্বালিয়ে তারপরে দেখতে হয়। তেমনি আমি অজ্ঞান রূপ অন্ধকারে ছিলাম, কিন্তু গুরুদেব আমাকে জ্ঞানরূপ অঞ্জন শলাকা দিয়ে আমার অন্ধকার ঘুচিয়ে দিলেন, অজ্ঞানরূপ অন্ধকারকে নাশ করলেন। এখন এই অজ্ঞানতাটা কি, সেটা আমাদের ভালো করে জানা দরকার। এই সংসারে দীক্ষা গ্রহণ সবাই করি, কিন্তু দীক্ষা গ্রহণ কেন করব? দীক্ষা গ্রহণের উদ্দেশ্য কি? কাকে গুরুবরণ করব? কোথা থেকে দীক্ষা নেব? এসব বিষয়ে আমাদের আগে জানা দরকার, না হলে জীবন অন্ধকারেই থেকে যাবে। জয় রাধে। প্রাকৃত জগতের বুদ্ধিজীবীরা বলছেন, যারা লেখাপড়া জানে না তারাই অজ্ঞান, কিন্তু আমাদের বৈষ্ণব শাস্ত্রে বলছেন না, লেখাপড়া জানলেও সে অজ্ঞান যদি তার কৃষ্ণ স্মৃতিজ্ঞান না থাকে, ভগবৎ স্মৃতিজ্ঞান না থাকে, তাহলে সে অজ্ঞান। চৈতন্য চরিতামৃত বলছেন, অজ্ঞান তমির নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। এটা হলো চতুর্বর্গ ফল, ধর্ম অর্থ কাম মোক্ষ। এই কামনাগুলি যতক্ষণ অন্তরে আছে ততক্ষণ জানতে হবে আমি অজ্ঞান। জয় রাধে। দেখুন, আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের আচার্যগণ কত সুন্দর করে আমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন গ্রন্থে।
ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বাসনা বা কামনা, এগুলি অন্তরে থাকলেই জানতে হবে আমি অজ্ঞান। যতই আমি ব্যারিস্টার পাশ করি, মিনিস্টার হই না কেন, যতই নোবেল পুরস্কার পাই না কেন, রাষ্ট্রপতি পদক পাই না কেন, যদি আমার কৃষ্ণ স্মৃতিজ্ঞান না থাকে তাহলে আমি অজ্ঞান। প্রথমে বলছে ধর্ম কামনা, খুব মনোযোগ দিয়ে শুনবেন সবাই। ধর্ম কামনা প্রথমে বলছেন, ধর্ম কামনাটাও অজ্ঞানতা। আপনারা বলবেন যে বাবাজি কি বলছেন, ধর্ম কামনাটা অজ্ঞানতা? ধর্ম চাওয়াটা অন্যায়, অজ্ঞানতা? বলছেন হ্যাঁ। ধর্ম বলতে কাকেই বোঝায়? বেদাচার জনিত যে ধর্মকর্ম, বেদবিহিত ধর্মকর্ম, বর্ণাশ্রম ধর্ম। শাস্ত্রে বলা আছে 4টি বর্ণ এবং 4টি আশ্রম, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। এই 4টি বর্ণে 4টি বর্ণ ধর্ম আছে। ব্রাহ্মণের ধর্ম পূজা অর্চনা করা, বৈশ্যের ধর্ম ব্যবসা করা, শূদ্রের ধর্ম 3 বর্ণের সেবা করা, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা। আর 4টি বর্ণে 4টি আশ্রম ধর্ম আছে। আগেকার দিনে ছিল এটা। প্রথম ব্রহ্মচর্য আশ্রম। সন্তানের বয়স 5 বছর হলেই তাকে গুরুগৃহে পাঠাতে হবে। বাড়ি আনা চলবে না, 2 ঘন্টা পরে আবার নিয়ে আসবো না। 5 থেকে 16 বছর বয়স পর্যন্ত গুরুগৃহে থাকবে। ওখানে ব্রহ্মচর্য পালন করবে, গুরুদেবের দাসত্ব করবে এবং শাস্ত্র অধ্যয়ন করবে। এটাই হলো 5 থেকে 16 বছর পর্যন্ত ব্রহ্মচর্য আশ্রম। তারপরে গুরুদেব বললেন এবার ছেলেকে বাড়ি নিয়ে যাও, বিবাহ দাও, বিবাহ দিয়ে সংসার ধর্মে ব্রতী করাও, গারস্থ ধর্ম। বিবাহ হলো, তারপরে পোলাপান হলো, তারা বড় হলো। এবার গুরুদেব এসে বললেন এবার ছাড়ো, সন্তান তো বড় হয়ে গেছে, এখন ওরা সব বুঝে নিতে পারবে, তাই না? তোমার আর এখন এই কর্ম নয়, এবার চলো কোথায়? বানপ্রস্থে। তোমার গৃহস্থ ধর্ম শেষ হয়ে গেছে, ওরা এখন গৃহস্থ ধর্ম করবে। বানপ্রস্থে চলো। বানপ্রস্থ মানে স্বামী স্ত্রী 2 জন মিলে তীর্থ পর্যটন বা সাধু সঙ্গ ইত্যাদি এসব করো। কিছুকাল সাধু সঙ্গ হলো, তীর্থ পর্যটন হলো, তারপরে গুরুদেব এসে আবার বললেন এবার ছাড়ো, মানে একজন আর একজনকে ছাড়ো, অর্থাৎ সন্ন্যাস। একজন আরেকজনের সঙ্গে থাকবে না। এই হলো বর্ণ এবং আশ্রম ধর্ম। যদি কেউ ঠিক ঠিক পালন করতে পারে তাহলে সে স্বর্গে যাবে। যেমন গৃহস্থ ধর্ম। গৃহস্থের ধর্ম কি? বিভিন্ন দেবদেবতার পূজা আরাধনা, যাগ যজ্ঞ, হোম, এগুলি গৃহস্থ ধর্মের, যারা গৃহস্থ আশ্রম আছে তাদের অবশ্য করণীয়, তাই না? 33 কোটি দেবতার পূজা করতে হবে। এগুলি ধর্ম, বর্ণাশ্রম ধর্ম। কিন্তু কৃষ্ণ বলছেন
ধর্মকর্ম করলে আমাকে পাওয়া যাবে না। হ্যাঁ, কৃষ্ণ বলছেন ধর্মকর্ম করলে আমাকে পাওয়া যাবে না। না, গীতায় বলছেন সর্বধর্মান, তারপরে কি, পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। নিতাই গৌর হরি বল। সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও হে অর্জুন, আমি তোমাকে সকল পাপ থেকে রক্ষা করিব। দেখুন, কৃষ্ণই ধর্ম করতে বলছেন, আবার কৃষ্ণই ধর্ম ত্যাগ করতে বলছেন। যেমন ব্রজগোপীরা বাঁশি শুনে পাগল হয়ে রাত্রেবেলায় গোবিন্দের কাছে এসেছেন, তাদেরকে বলছেন তোমরা কাজটা ভালো করো নাই, এত রাত্রিবেলায় পতিপুত্র ভ্রাতা বন্ধু মাতা পিতা সবাইকে ছেড়ে এই গহন অরণ্যে এসেছ, আমি একজন পরপুরুষ, এটা ভালো কাজ করো নাই, শিগগির তোমরা ঘরে ফিরে যাও। ঘরে ফিরে গিয়ে পতি সেবা করো। জয় রাধে। জানো তো সতী নারীর পতি সেবার উপরে আর কোনো ধর্ম নাই। যাও। মাতর পিতর পুত্রা ভ্রাতয় পতশ্চব বিচিন্নন্তি ঝপস্যন্তং মা কিড্ঢং বন্ধু সাধ্য সমগোপী কিসের লাগি গহন বনে এলে হে। যাও হে, তোমরা ঘরে ফিরে যাও, পতি সেবা করো। সতী নারীর পতি সেবা এ জগতে বড়। কি ঠিক বলছে তো নাকি? হ্যাঁ, আপনারা বলুন, কৃষ্ণ ঠিক বলছে তো? সতী নারীর পতি সেবার উপর কোনো ধর্ম নাই তো? কিন্তু গোপীরা কি ঘরে ফিরে গেছে? যায়নি না? গোবিন্দের আদেশ পালন করছে না, এটা অন্যায় করছে না? না, আজ্ঞা পালনে কৃষ্ণের যত পরিতোষ, প্রেমে আজ্ঞা লঙ্ঘিলে হয় কোটি গুণ পোষ। কৃষ্ণের আদেশ পালন করলে কৃষ্ণের যত সুখ হয়, প্রেমী যদি সেই আজ্ঞাকেও লঙ্ঘন করে, কৃষ্ণের প্রতি প্রেমী বশত সেই আদেশ যদি লঙ্ঘন করে, তাতে কৃষ্ণের কোটি গুণ আনন্দ হয়। ওই ধর্মোপদেশ শুনে গোপী বললেন কি, এই ধার্মিক, ধার্মিক, তোমার ধর্মোপদেশ বন্ধ করো। ধর্মোপদেশ দিচ্ছ, লজ্জা করে না? এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ভালো ভালো কালিয়া নাগর শুনালি ধর্ম কথা, কুলরমণী মজালে যখন ধর্ম ছিল কোথা। যখন বাঁশি বাজিয়ে কুলের কুলধর্ম বিনাশ করেছিলে ব্রজগোপীদের, তখন তোমার ধর্মোপদেশ কোথায় ছিল? লজ্জা করে না? দূরের থেকে, দূরের থেকে, এখন পায়ে হাত দেয় না, দূরের থেকে প্রণাম করো। কি বলছেন? লজ্জা করে না? কুলরমণী মজিয়ে তাদের ঘরের বার করে এনে এখন তুমি ধর্মোপদেশ দিচ্ছ। চোরের মুখে ধর্মের কাহিনী শুনে যে পায় হাসি, কপট কালিয়া চতুরের শিরোমণি। বন্ধ করো তোমার তত্ত্বোপদেশ। দেখুন, গোপীরা গালি দিচ্ছে কৃষ্ণকে। এই গালিতে কি গোবিন্দের দুঃখ হচ্ছে? বলুন, দুঃখ হচ্ছে?
খুব আনন্দ হচ্ছে। প্রিয়া যদি মান করি করয় ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। ধর্ম পালন কৃষ্ণের আদেশ, কুলধর্ম পালন করা কৃষ্ণের আদেশ। কিন্তু কেউ যদি সেই কুলধর্ম বা সংসার ধর্ম ত্যাগ করে গোবিন্দকে সর্বস্ব দিয়ে ভালোবাসে, আমার গোবিন্দ বেশি খুশি হয়। নিতাই গৌর হরি বল। যেমন রঘুনাথ দাস গোস্বামী, যার পিতার ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরা সম স্ত্রী, তাকে মহাপ্রভু বলেছিলেন, রঘুনাথ, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। এই মর্কট বৈরাগ্য করো না। মর্কট বৈরাগ্য মানে বানরের মতো বৈরাগ্য। বানর যেমন এত বৈরাগ্য, তার পরিধানে একটা বসনও পরে না, ল্যাংটা, জয় রাধি। আর বাড়ি ঘরও নাই, গাছে গাছে থাকে, বৈরাগ্য না। আবার ফলমূল খায়। কিন্তু বানর খুব কামুক। ওর দলে একটার বেশি দুইটা পুরুষ বানর থাকতে নাই। ছোটবেলায় পুরুষ বাচ্চা হলে নাকি মেরে ফেলে, জয় রাধি। তাই দেখুন, মহাপ্রভু রঘুনাথকে বললেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। বাড়ি যাও, যেটুকু তোমার না হলে নয়। যথাযোগ্য মানে তোমার রাজা পিতার ইন্দ্রসম ঐশ্বর্য আছে বলে তুমি ভোগ করবে প্রচুর পরিমাণে, তা নয়। যেটুকু তোমার প্রয়োজন জীবন ধারণের জন্য, সেইটুকু ভোগ করবে। রঘুনাথ বাড়ি গিয়ে রইলেন। পিতামাতা ভাবলেন, আমার ছেলে মন ভালো হয়ে গেছে, এবার বাড়িতে এসেছে। একটা সুন্দরী বউ এনে দিলেন। ভাবলেন বউয়ের প্রেমে আর ঘরে এবার ঘরে থেকে যাবে। কিন্তু যে একবার আমার গৌর হরির চরণ দর্শন করেছেন, যে আমার গৌর হরিকে ভালোবেসেছেন, তার কি আর কোনো মায়ার বন্ধনে আটকাতে পারে গো? পারে না। রঘুনাথ আছে বটে, কিন্তু কোনো কিছুতে আসক্ত নয়, পালাবার চেষ্টা করছেন। জয় রাধি। বারবার পালিয়ে যায়। তার পিতা লোক দিয়ে ধরে আনে। তখন তার মা বলছে, ওকে দড়ি দিয়ে বেঁধে রাখো, ওর মাথা খারাপ হয়ে গেছে, দড়ি দিয়ে বেঁধে রাখো। রঘুনাথের পিতা বলছেন, ইন্দ্রসম ঐশ্বর্য, অপ্সরা সম স্ত্রী, যাকে বাঁধতে পারল না, সামান্য দড়ির বাঁধন দিকে তাকে রাখা যাবে গো? নিতাই গৌর হরি বল। রাখা গেল না, চলে গেলেন পালিয়ে। আমরা এই জগতে সামান্য বিষয় বৈভব তাই ছাড়তে পারি না। মায়া এত প্রবল, আমাদের আঁকড়ে ধরে রাখে, ছাড়তে পারে না। আর পিতার ইন্দ্রসম ঐশ্বর্য, অপ্সরা সম স্ত্রী, তাকে আটকাতে পারল না। আচ্ছা বলুন, মহাপ্রভু তো তাকে বলেছেন, মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। কিন্তু সে তো পালিয়ে গেল, তাই না? তাহলে মহাপ্রভুর আদেশ লঙ্ঘন করলো তো? লঙ্ঘন করেছে, করে পুরীধামে চলে গেল মহাপ্রভুর চরণে। মহাপ্রভু বলছেন রঘুনাথকে পেয়ে, রঘুনাথ, কৃষ্ণ বড় দয়ালু, তাই বিষয় কূপ থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে এসেছে।
এই জন্য বলছেন আজ্ঞা পালনে কৃষ্ণের যত পরিতোষ, প্রেমী আজ্ঞা লঙ্ঘিলে হয় কোটি গুণ পোষ। প্রেম যদি হয়ে যায় তাহলে কি আর ধর্ম অধর্মের জ্ঞান থাকে? এই প্রাকৃত জগতের কথাই ধরুন, কোনো একটা কুলের কুলবধূর যদি কোনো পরপুরুষে ভালোবাসা হয়ে যায়, ওটা তো ভালোবাসা নয়, কাম। ধরুন প্রীতি হয়ে গেল, তখন সে কি করে? সংসারে থাকে বটে, স্বামীর সেবাও করে, পুত্র পরিজনের সেবাও করে, ঘর গোছায়, কিন্তু মন কোথায় থাকে? সেই পরপুরুষের প্রতি। তা মহাপ্রভু রূপা সনাতনকে বলেছিলেন, তোমরা রাজকার্য করো, কিন্তু মন রাজকার্যে দিও না, মন যেন থাকে সেই পরপুরুষ শ্রী গোবিন্দের প্রতি। নিতাই গৌর হরিব। শুধু রূপ সনাতনকে বলেননি, মহাপ্রভু আমাদের সবাইকেই বলছেন। তাহলে ধর্মকর্মের দ্বারা কৃষ্ণকে পাওয়া যাবে না, কি গো বলুন? আপনারা গোবিন্দকে ভালোবাসেন তো সবাই? হ্যাঁ, হাত তুলেছে, হাত তুলুন। কৃষ্ণের একা কৃষ্ণকে ভালোবাসেন নাকি রাধা কৃষ্ণ দুইজনকে ভালোবাসেন? হ্যাঁ, যুগল। একা কৃষ্ণকে ভালোবাসলে কিন্তু মুশকিল আছে, তারা স্বার্থপর। ঠিক বলছি তো? কৃষ্ণকে পেয়ে আমি সুখভোগ করব। একটু আগে তুলসী আরতি হলো না? আপনারা কীর্তন করেন তো তুলসী আরতি? আচ্ছা, তুলসী আরতি কি গাওয়া হয়? ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, নম নম। এই মনের অভিলাষ, তারপর কি? কোথায়? বিলাসকুঞ্জে। বাবা, বিলাসকুঞ্জ মানে কি? রাধা এবং কৃষ্ণ যেখানে বিলাস করছেন সেইখানে বাস। এই জগতে একটা নায়ক নায়িকার বিয়ের পরে বাসর ঘরে দিলে ওখানে তৃতীয় ব্যক্তি থাকতে পারে? পারে? আর আপনি বলছেন কি? এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। রাধাকৃষ্ণ যেখানে বিলাস করছেন সেখানে দাস। তাহলে রাধাকৃষ্ণের বিলাস কুঞ্জে ঢুকতে পারবেন? বলুন না। কৃষ্ণের সখা হলেও ওখানে ঢোকা যাবে না, কৃষ্ণের মাতা পিতা হলেও ওখানে ঢোকা যাবে না। তাহলে কেমন প্রেম করলে ওখানে ঢোকা যাবে? পরের লাইনে বলছেন, এই নিবেদন ধরম সখীর অনুগত করো, কুঞ্জ সেবা দিয়ে মোরে করো রাধা দাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম। দীন কৃষ্ণ দাসে কয়, এই যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি। নম নম। জয় রাধে। তাহলে আমরা সবাই যুগল সেবা চাই তো? কি সবাই চাই না? তবে আপনাদের গোপাল মন্দিরে এসেছি তো, তার সঙ্গে রাধারানী থাকলে ভালো হতো, তাই না? আমার দেখে ওখানে আবার
বাম পাশে ডান পাশে দুই দিকেই যুগল আছে, কিন্তু নিতাই গৌরের মাঝখানে যুগল থাকলে মনে হয় ভালো দেখায় না গো? আপনারা কি বলেন? বলুন, সবাই হাত তুলুন। আমরা সবাই চাই মাঝখানে যুগল বসুক। হ্যাঁ, একবার বসেই দেখুন না কেমন লাগে। যদি আমরা যুগল উপাসক হই তাহলে যুগল থাকতে হবে। গোপাল তো থাকবে, থাক, গোপালের মন্দির গোপাল থাকবে। মহাপ্রভু আমাদের কি দিয়েছেন? মহাপ্রভু জগৎকে কি দিয়েছেন গো? টাকা পয়সা দিয়েছেন? লক্ষ্মীর ঘর, বন্যার ত্রাণ, কাপড় চোপড়, বাড়ি গাড়ি কিচ্ছু দেয়নি। অথচ মহাপ্রভু দাতা শিরোমণি। যত দাতা জগতে আছে সমস্ত দাতার মুকুটমণি মহাপ্রভু। কি এমন বিষয় দিলেন যার জন্য তিনি দাতার শিরোমণি হলেন? ওই যে বলা আছে শ্লোকে, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরোদ্দেশে নমো নমো। যিনি জগতে কৃষ্ণ প্রেম দান করেছেন, জয় রাধে, সবাইকে কৃষ্ণ প্রেম দান করেছেন, এই জন্যে তিনি দাতা শিরোমণি। আমি প্রথমেই বলেছি, আমরা গুরুকরণ কেন করব? কি আমাদের উদ্দেশ্য? অনেকে বলে দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না। দীক্ষা নিলেই হাতের জল শুদ্ধ হয়ে যায়? আপনি অসৎ আচার করবেন, আজে বাজে জিনিস ভক্ষণ করবেন, আর আপনার হাতের জল শুদ্ধ হয়ে গেল? না, দীক্ষা নিলেও তার হাতে খাওয়া যায় না, তিনি যদি সদাচার পরায়ণ না হন। তিনি যদি প্রসাদ ভোজী না হন, গোবিন্দকে নিবেদন না করেন, তার হাতে খাওয়া যায় না। এই জগতে আরেকদিন একটা ভক্ত ছেলে আমার, সে বলছে, বাবা আমি তো একটু ব্যবসা করি, আমি তো প্রসাদ খাই, কিন্তু বাড়িতে তো রান্না করার লোক নাই। আমি তোর পত্নী কি হলো? ও তো সব কিছু খায়, তা তুই কোথায় প্রসাদ পাস? বললো একটা মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে পাই। বাহ, খুব ভালো। হ্যাঁ, ওর হাতে জলও তো খাওয়া যাবে না। আপনারা বলুন, কি খাওয়া যাবে? না। যে সব কিছু ভোগ করে, সব কিছু খায়, তার হাতে খাওয়া যায় না। এই জন্যে, কারণ ভক্তি ধনকে ধরে রাখতে গেলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এই জন্য আমরা কি চাই? মহাপ্রভু আমাদের প্রেম দিয়েছেন। কোন প্রেম? এই জড়জগতের প্রেম না, রাধা কৃষ্ণের প্রেম। রাধা কৃষ্ণের যুগল চরণে যে প্রেম, সেই প্রেম দান করেছেন। কৃষ্ণ প্রেম মানে রাধা কৃষ্ণের যুগল প্রেম দান করেছেন। মহাপ্রভু রামানন্দকে বলেছেন, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রায় কহে রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। নিতাই গৌর হরি বল। বলছে রাধা এবং কৃষ্ণ যুগলের চরণে যার প্রেম,
তিনি সবচাইতে বড় ধনী। টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে সে ধনী নয়, ও তো অনিত্য ধন, আজ আছে কাল নাই। আর কৃষ্ণ প্রেম ধন যদি উপার্জন করা যায়, ওই ধন সঙ্গের সাথী হবে, সঙ্গে করে নিয়ে যাবে। কিন্তু এই জড়জগতের ধন সম্পত্তি বাড়ি গাড়ি কিচ্ছুই যাবে না, সঙ্গে যাবে। হে রূপ যৌবন ভবন ধন জন, ইথে কি আছে পর তোরে। কমল দল জল জীবন টলমল। বলছি রূপ যৌবন ধন জন, এতে কোনো স্থায়িত্ব নেই, বিশ্বাস নেই, চিরস্থায়ী নয়। ছিলাম শিশু, বালক হলাম, যৌবন প্রাপ্ত হলাম, তারপরে আস্তে আস্তে বার্ধক্য এসে গেল। সবার জীবনে আসবে। অনেকে বলতে পারেন যে আমি তো বৃদ্ধকালে মানুষ মরে যায়, আমি তো যুবক যুবতী আছি, আমি তো অনেক দিন বাঁচবো, আগে ভোগ করে নিই, তাই না? যত পারি ভোগ করে নিই, তারপরে বুড়াকালে হরিভজন করব। সে সময় পেলে তো, সে সময়টা পেলে তো। কেউ বৃদ্ধকালে মরে, কেউ যুবাকালে মরে, কেউ বাল্যকালে চলে যায়, কেউ শিশুকালে জন্মে, কেউ মাতৃগর্ভে আসে, মাতৃগর্ভেই বিনাশ হয়ে যায়। তাহলে কি করে তুমি বলছো তুমি আরো অনেক দিন বাঁচবে? সময় নাই। হে রূপ যৌবন ভবন ধন জন, ইথে কি আছে পরতি তোরে। কমল দল জল জীবন টলমল। পদ্ম পাতায় জল রাখলে যেমন টলমল করে, তেমনি মানব দেহে জীবনরূপ জল টলমল করছে। কখন জানি পড়ে যায়। বিশ্বাস আছে? বাড়ি থেকে এসেছি, আর বাড়ি যেতে পারবো কিনা। প্লেনে করে এসেছি, ভাবছিলাম যদি প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মেঘের সঙ্গে ধাক্কা লেগে যদি কিছু হয়ে যায়। বলা যাচ্ছে আর যায় না তো কিছু। ট্রেনে বাসে যাই, কখন কোথায় কি হয়ে যায় বিশ্বাস নাই। কমল দল জল জীবন টলমল, সে বহু হরিপদ নীতি রে। নীতি মানে, নীতি মানে কি? প্রতিদিন সে বহু হরিপদ নীতি রে। গৌর গোবিন্দের চরণ ভজনা করো প্রতিদিন। একদিন করলাম আর একদিন করলাম না, এটা হবে না। অন্যান্য দেবতার পূজা একদিন করলেই হয়, তাই না? কিন্তু গৌর গোবিন্দের সেবা একদিন করলে হবে না, প্রতিদিন। আবার একবার দিলেও হবে না। আমরা কয়বার খাই? কমপক্ষে ৩-৪ বার, তাই না? আর গোবিন্দকে ওই সকালবেলা একটা নকুল দানা, একটা বাতাসা, 1 গ্লাস জল, আর সন্ধেবেলায় না দিলে নয়। এটা ভজন নয়, এগুলি ভজন নয়, এগুলি ভালোবাসা নয়। তারপরে বাড়ি করবার সময় বড় বড় ঘর হলো আমাদের জন্য, বেডরুম, কিচেন রুম, বাথরুমটা এত বড় হলো যে ওর মধ্যে শুয়ে থাকা যায়। কয়েক লাখ টাকা বাথরুমেই খরচ হয়ে গেল। আরে ঠাকুর ঘর তো করা হয়নি, তাহলে সিঁড়ির তলায় ওখানে একটু জায়গা আছে, ওখানে করলে হয়, নাহলে চিলাকোটার উপরে। দেখুন কীরকম কৃষ্ণ প্রেম আমাদের।
এটা প্রেম করা হলো? আগে ঠাকুর মন্দির করতে হবে, আগে রাধা মাধব নিতাই গৌরকে বসাতে হবে, আর নিজের ঘরটা যেমন তেমন হলেই হবে, তাদের সুখ কামনা করতে হবে। এই যে দীক্ষা গ্রহণটা আমি প্রথমেই বলেছি, কেন গ্রহণ করব? কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য, রাধা কৃষ্ণের যুগল চরণ পাওয়ার জন্য, আর কিছুর জন্য দীক্ষা গ্রহণ নয়। একটু আগে আপনারা গুরু বন্দনায় শুনলেন, মধুর সে বৃন্দাবন, তারপর কি? যুগল ভজন ধন গুরুদেব মোহে করল উপদেশ। গুরু বন্দনায় শেষের দিকে মধুর সে বৃন্দাবনের যুগল ভজন গুরুদেব আমায় উপদেশ করলেন। কিন্তু সব গুরুদেব কি যুগল ভজন উপদেশ করবেন? বলুন। যিনি শক্তি উপাসক গুরুদেব, তিনি কি যুগল ভজন উপদেশ করবেন? শক্তি মন্ত্র দান করবেন। আপনি শক্তি মন্ত্র জপ করলে কি রাধা কৃষ্ণের কাছে যেতে পারবেন? শক্তিকেই পাবেন। শিবমন্ত্র জপ করলে শিবের কাছে যাবেন, তাকে প্রাপ্ত হবেন। আর রাধা কৃষ্ণের যুগল ভজন, যুগল মন্ত্র জপ করলে যুগল দর্শন হবে, যুগল সেবা হবে। জয় রাধে। তাহলে গুরুবরণ কাকে করব? বৈষ্ণব গুরু, তার কাছেই যুগল ভজনের সন্ধান মিলবে। প্রথমেই বললাম, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। দেখেছেন কি বলছেন? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। শ্রী গুরুদেবকে প্রেম কল্পবৃক্ষ বলা হচ্ছে। এ জগতে কল্পবৃক্ষ অনেক দেখা যায়। যে বৃক্ষে ছায়ায় বসে কিছু কামনা করলে বাসনা পূর্ণ হয়, তাকে বলে কল্পবৃক্ষ। দেখা যায় অনেক গাছের ডালে ঢিল বাঁধা, কাপড় বাঁধা, অনেকে গাছের গোড়ায় দুধ দিচ্ছে, পূজা করছে। জানি না, হয়তো ওখানে কামনা বাসনাগুলি পূর্ণ হয়। জয় রাধে। ওকে বলে কল্পবৃক্ষ। কিন্তু ওই কল্পবৃক্ষের কাছে অন্য কামনা বাসনা পূর্ণ হতে পারে, কিন্তু তারা আমার গৌর গোবিন্দের চরণ দিতে পারবে না, কৃষ্ণ প্রেম দিতে পারবে না ওই কল্পবৃক্ষ। কৃষ্ণ প্রেম যদি পেতে হয়, তাহলে বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করতে হবে। নিতাই গৌর হরি বল। বৈষ্ণব গুরু হলেন প্রেম কল্পতরু। পদে বলছেন, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। প্রেম কল্পবৃক্ষে কেবল প্রেম ফলি ফলে। সাধু, তারপর কি? সাধু সাবধান। খুব জোরে বলুন, সাধু খুব সাবধানে ভজন পথে অগ্রসর হতে হবে। যাকে তাকে গুরুবরণ করলে সর্বনাশ হয়ে যাবে। আপনার মেয়েকে বিয়ে দিবেন, মেয়েটা দেখতে যতই অসুন্দর হোক না কেন, পাত্রটা একটু ভালোই চাই, তাই না? অপাত্রে কি দেওয়া যায়? ভালো করে যাচাই করে তারপরে তাকে সম্প্রদান করতে হয় মেয়েকে। ও তো এই জন্মের জন্যে। আর গুরুবরণ শুধু এই জন্মের জন্যে নয়, জন্ম জন্মান্তরের জন্যে। নরোত্তম ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞানের হৃদে প্রকাশিত প্রেম ভক্তি যাহা হতে অবিদ্যা বিনাশ জাতি বেদে গায়ে যাহার চরিত। নিতাই গৌর হরি বল। বলছেন দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, চক্ষুদান দিলা যেই
যিনি আমার চক্ষু দান করলেন, অর্থাৎ সংসার অনিত্য, কৃষ্ণ নিত্য। আমি অন্ধকারে ছিলাম, এই মায়ার জগতে ভুলেছিলাম। গুরুদেব আমায় উপদেশ করলেন, গোবিন্দ ভজন করো, গোবিন্দই তোমার একমাত্র আপনজন, এ জগতে তোমার কেউ নাই। সনাতন গোস্বামী জিজ্ঞেস করেছিলেন মহাপ্রভুকে, কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। আমি কে, কি আমার পরিচয়? আপনাদের পরিচয়পত্র আছে তো? বলুন, ভোট দিয়েছেন না? পরিচয়পত্র দেখিয়েছেন, কিন্তু এই পরিচয়পত্র নিয়ে আমার গৌর গোবিন্দের কাছে যাওয়া যাবে না। এটা নকল। আসল পরিচয়পত্র যেটা, সেটা হারিয়ে গেছে। এটাই গৌর হরি বল। মহাপ্রভু বলছেন সনাতন গোস্বামীর প্রশ্নের উত্তরে, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, তে কারণে মায়া পিশাচি গলেতে বান্ধিল। এই দেখো, আমার পরিচয় হলো, আমি অনাদি কাল থেকে কৃষ্ণের চরণের দাস। এই জন্ম শুধু নয়, অনন্ত জন্ম। অনাদির আদি গোবিন্দ, আমিও অনাদির আদি, অনন্তকাল অনন্ত জন্ম ধরে আমি কৃষ্ণের চরণের দাস, কিন্তু সেটা ভুলে গেছি। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তে কারণে মায়া তারে দেয় সংসার দুঃখ। জয় রাধে। আমি কৃষ্ণের দাস। দাস যদি প্রভুর আজ্ঞা পালন না করে, তাহলে কি হয়? প্রভু তাকে চাকরিতে রাখবে? ছাঁটাই করে দেবে না? তা আমি কৃষ্ণের দাসত্ব করি না বলে আমি ছাঁটাই হয়ে গেছি। যেমন এই জগতে যদি ডিউটি ঠিক মতো না করে, সরকারি চাকরি না করে, তাহলে ছাঁটাই করে দেয় না? তখন পোলাপান নিয়ে না খেয়ে মরতে হয়, দুঃখের সীমা নাই। তেমনি আমার কর্মদোষে গোবিন্দ সেবা করি না বলে, তার দাসত্ব করি না বলে মায়া আমাকে ত্রিতাপ জ্বালা দিচ্ছে। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তে কারণে মায়া তারে দেয় সংসার দুঃখ, ত্রিতাপ জ্বালা দিচ্ছে। বহির্মুখ কাকে বলে? বহির্মুখ মানে বিমুখ। বিমুখের বিপরীত শব্দ সম্মুখ, সম্মুখের বিপরীত শব্দ বিমুখ। দেখেছেন, আমি সম্মুখ হয়ে আছি আপনাদের সামনে, এখন যদি আমি মুখ ঘুরিয়ে বসি, বিমুখ। তেমনি এই ঘরে আমি আছি আর আমার প্রভু আছেন, বা আমার স্বামী আছেন, মাতা পিতায় যাই ভাবুন তাকে, এই ঘরে আছে। আমি আছি, আমি জীবাত্মা আর সে পরমাত্মা, একই ঘরে বাস করছি। আমি তাকে দেখতে পাচ্ছি না। বলুন, এক ঘরে থেকে আমি তাকে দেখতে পাচ্ছি না? না, কেন? আমি যে পিছন ফিরে বসে আছি। এই দেখুন, কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছেন, এই কৃষ্ণ, আর এই হলাম আমি। আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে আছি। জয় রাধে। এরকম অনন্ত জন্ম যদি এক ঘরে থাকি, দেখা হবে? এরকম অনন্ত জন্ম এক ঘরে বাস করছি একসঙ্গে। আমি, সে আমার দিকে তাকিয়ে আছে, আমি তার দিক থেকে মুখ ফুরিয়ে আছি। এই জন্য বলছে কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অনন্ত জন্ম বিমুখ। কিন্তু আমি বিমুখ থাকলেও সে আমার প্রতি বিমুখ হয়নি। জয় রাধে। নিতাই গৌর হরি বল। সে আমার দিকে তাকিয়ে আছে, কত করুণা।
এমন ভালোবাসার মানুষ, এমন আপনজন জগতে আর কেউ আছে গো? যদি আমার প্রিয়জনকে একটু সময় দেখতে না পাই, মানে একটু যদি আমার সেবা যত্নের অভাব হয়, তাহলে কি করবে? মুখ ঘুরিয়ে নেবে। কাজ করতে পারো না, চলে যাও এখান থেকে। মাতা পিতাকে বলছেন কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকো। জয় রাধে। এ জগতে কেউ আপন নয়। স্বামী, স্ত্রী, মাতা পিতা, বন্ধু বান্ধব, পুত্র পরিজন, কেউ আপন নয়। আমরা শুধু আপন আপন করছি, আপন। এই অভিনয় চলছে, অভিনয়। মাতা পিতা, বন্ধু ভ্রাতা, পুত্র পরিজন, এক একজন এক এক ভূমিকায় আমরা অভিনয় করছি। যার অভিনয় যখন শেষ হয়ে যাবে, চলে যাবে না থাকবে? অভিনয় শেষ হয়ে গেলে আর থাকে? স্টেজ থেকে নেমে যায়। তেমনি আমরা অভিনয় করছি, তুমি ছাড়া আমার কেউ নাই। মাতা পিতার সঙ্গে সন্তান অভিনয় করছে, স্বামীর সঙ্গে স্ত্রী, স্ত্রীর সঙ্গে স্বামী অভিনয় করছে। মিথ্যা, কেউ কারো নয়। রূপ সনাতনকে এই কথাই বলেছিলেন মহাপ্রভু, যে রাজকার্য করো কিন্তু মনটা রাজকার্যে দিও না, মনটা দেবে সেই পরপুরুষ কৃষ্ণের প্রতি। যেমন পরপুরুষ আসক্ত রমণী সংসারে সব কাজ করে কিন্তু মন কাউকে দেয় না। দেয়? ছেলের প্রতি আছে মন, স্বামীর প্রতি, ঘর সংসারের প্রতি, কোনো কিছুর প্রতি মন নাই। মন পড়ে আছে সেই পরপুরুষের প্রতি। তেমনি আমাদেরও সবার প্রতি দায়িত্ব, কর্তব্য, ডিউটি সব পালন করতে হবে, হ্যাঁ, কিন্তু মন কাউকে দেয়া যাবে না। সবসময় ভাবতে হবে এরা আমার কেউ নয়। আপনারা আমাকে হয়তো গালাগালি দিবেন, বাবাজি কি সব অলক্ষণে কথা বলছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রীরা আমার কেউ না, মাতা পিতা কেউ না? না, কেউ না। শিবাস পণ্ডিতের আঙিনায় মহাপ্রভু হরি সংকীর্তনে বিলাস করছেন। নিত্যানন্দ, অদ্বৈত, মুরারি, মুকুন্দ, হরিদাস সবাইকে নিয়ে হরিনাম করছেন। এমন সময় অন্তঃপুরে শ্রীবাসের পুত্র মারা গেল। চৈতন্য ভাগবতে আছে। পুত্র শোকে অন্তঃপুরে রমণীগণ সবাই কেঁদে উঠলেন। শ্রীবাস পণ্ডিত পাহারা দিচ্ছিল যে মহাপ্রভুর প্রেমানন্দে যেন কেউ বিঘ্ন সৃষ্টি করতে না পারে। যখনই কান্নার শব্দ ভেসে আসছে অন্তঃপুর থেকে, শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে গেল অন্তঃপুরে, গিয়ে বলছেন, কান্না বন্ধ করো, বন্ধ করো কান্না। তোমরা কান্না বন্ধ না করলে আমি গঙ্গায় ঝাঁপ দেব। শ্রীবাস গৃহিণী মালিনী বলছে, স্বামী এ কথা বলছো কেন? পুত্র মারা গেছে, আমি মা হয়ে কাঁদবো না? আর আমি কাঁদলে তুমি গঙ্গায় ঝাঁপ দেবে, এ কথা বলছো কেন? শ্রীবাস বলছে, মালিনী গো, তুমি কি জানো না আমার আঙ্গিনায় যে গৌর হরি হরি সংকীর্তনে বিলাস করিছে, তোমাদের এই কান্নার শব্দ যদি গৌর হরির কানে যায়, তাহলে যে আমার প্রভুর প্রেমানন্দে বিঘ্ন হবে। আর যদি গৌর হরির প্রেমানন্দে বিঘ্ন হয়, তাহলে এই জীবন আমি গঙ্গার জলে বিসর্জন দিব। নিতাই গৌর হরি বল। দেখুন প্রেম কাকে বলে। আর যদি আমার ঘরে গুরুদেব আসে, সেই সময় যদি আমার ছেলেটি মারা যায়, তাহলে কি প্রেম থাকবে?
আজ তুমি কেমন ভগবান, আজ তোমার পরীক্ষা। তুমি আমার ঘরে থাকতে কেন ঠাকুর, তুমি নাই, আমার ছেলে কেন মারা গেল, এসব বলবো। কিন্তু শ্রীবাস পণ্ডিত যখন বললেন গঙ্গায় ঝাঁপ দেব, রমণীগণ কান্না বন্ধ করলেন, পুত্র মৃত অবস্থায় পড়ে রইল। আর শ্রীবাস পণ্ডিত আঙিনায় গিয়ে গৌরহরির সঙ্গে হরিনাম সংকীর্তনে নৃত্য করতে লাগলেন। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু অন্তর্যামী, সব জেনে ফেলেছেন। হঠাৎ নৃত্যে ভঙ্গ দিয়ে বলছেন, শ্রীবাস, আমি আগের মতো নৃত্যে আনন্দ পাচ্ছি না কেন? তোমার ঘরে কোনো অমঙ্গল হয়নি তো? শ্রীবাস পণ্ডিত বলছেন, গৌরহরি, এ তুমি কি বলছো? আমার ঘরে অমঙ্গল আসবে কি করে? যার নাম স্মরণে জগতের সকল অমঙ্গল পালিয়ে যায়, সেই সর্বমঙ্গলময় গৌরহরি যার আঙ্গিনায় সপার্ষদে বিলাস করে, তার ঘরে কি কোনো অমঙ্গলে আসতে পারে? কি কথা! এক ভক্ত বললেন, গৌরহরি, কিছুক্ষণ আগে শ্রীবাসের পুত্র মারা গেছে। প্রভু তো সব জেনেছেনই, তো বলছে, শ্রীবাস, এ কথা সত্য, তোমার পুত্র মারা গেছে? শ্রীবাস পণ্ডিত বলছেন, পুত্র? কার পুত্র? আমার তো কেউ নেই। কি বলছে দেখুন, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, ওহে পতিত পাবন গৌর হরি, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, আমার পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি মাতা পিতা পুত্র স্বামী, ওহে পতিত পাবন গৌর হরি, তুমি মাতা পিতা পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। এই বলে যখন কাঁদছেন, আর কি মহাপ্রভু থাকতে পারে? দুটি বাহু প্রসারিত করি শ্রীবাসকে আপন বুকে জড়িয়ে ধরি, নয়নের জলে তাকে স্নান করিয়ে দিলেন। শ্রীবাসের মৃতপুত্রের কাছে গেলেন, মৃতপুত্রের হাত ধরে টেনে বসালেন, বসিয়ে বলছেন, এই মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? শ্রীবাস পুত্র বলছেন, মাতা পিতা? কে কার মাতা পিতা, কে কার পুত্র? গৌরহরি, তুমি তো আমার সব, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। দেখুন, পিতা যে কথা বললেন, পুত্র একই কথা বললেন। মহাপ্রভুর ইশারা হলো, আবার সে চলে গেল। তার মানে এ সংসারে যে কেউ কারো নয়, এই তত্ত্বটাকে জগতে জানাবার জন্যই মহাপ্রভুর এই লীলা। নিতাই গৌর হরি বল। আমরা মিছামিছি আপন আপন করি, হ্যাঁ, তাই সবসময় ভাবতে হবে, এই জগতে যদি আপন বলে কেউ থাকে, তাহলে আমার গৌরহরি। আপন বলে যদি কেউ থাকে, তাহলে আমার রাধা মাধব, আমার নিতাই চাঁদ। হ্যাঁ, আর কেউ আপন নেই। সবসময় ভাবতে হবে, সংসারে থাকতে হবে, সবার প্রতি দায়িত্ব। সংসার যখন পেতেছি, ডিউটি পালন করতে হবে।
তা গৌরহরি বলছেন সংসার তো দেহ চায় নাকি, তাহলে মনটা আমাকে দাও। কেমন দয়ালু বলুন। দেহ যদি না দিতে পারো তো অন্তত মনটা আমাকে দাও। আচ্ছা, আমরা যদি উল্টোটা করি, সংসারের মানুষগুলিকে বলি যে আমার মনটা তোমাদেরকে দিলাম, কিন্তু দেহটা আমি গৌর গোবিন্দের সেবায় দিচ্ছি, কেউ রাজি হবে? হ্যাঁ মায়েরা বলুন। শুধু মন দিলে হয়? দেহ দিয়ে খাটো, তাই না? টাকা রোজগার করো, আমারে বিয়ে করে আনছো, আমারে দায়িত্ব তোমার। জয় রাধে। কিন্তু গৌরহরি বলছেন যদি দেহ না দিতে পারো অন্তত মনটা আমাকে দাও। ব্রজগোপীদের দেহ তো বাড়িতে গেছে, কিন্তু মন সবসময় গোবিন্দের প্রতি। রাধারানীর সংসারের স্বামী আছেন, শাশুড়ি ননদী, কিন্তু একটু সময়ের জন্যেও কি তার মন তাদের প্রতি আছে? নাই। দিবানিশি আবার গোবিন্দের চরণে। সখীরা বলছেন রাধারানীকে তাড়াতাড়ি বেশভূষা পরে নে, সময় হইল আসি, বাজিবে সংকেত বাসি, ধৈরজের না রহিবে লেশ। শ্যামের বাঁশি যখন বেজে উঠবে তখন আর ধৈর্য থাকবে না, তখন আর সাজুগুজু হবে না। এই জন্য আগেই বেশভূষা পরে নে। তখন রাধারানী কি বলছেন? কাজ কি ভূষণে সই, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে সই। ভূষণ মানে কি? অলংকার, গয়না। কাজ কি ভূষণে সই, কাজ কি ভূষণে, মন যে করে শ্যামের তরে, পরাণে তা জানে। মন যে করে শ্যামের তরে, পরাণে তা জানে। শ্যামের জন্য যে আমার মনটা কেমন করে প্রাণ জানে আর আমি জানি। আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন। দেখুন আমরা নয়নে কি ভূষণ পরি গো? কাজল। অনেকে আবার কাজল না পরে আবার বিভিন্ন কালার দেয় উপর দিয়ে নিচ দিয়ে, তাই না? মায়েরা অনেকে দেয়, পার্লারে গিয়ে সাজুগুজু করে, এমনভাবে সাজে তারা মনে করে আমাকে খুব সুন্দরী লাগছে, কিন্তু না গো, বিধাতা যেভাবে সাজিয়েছে সেভাবেই বেশি সুন্দর লাগে, তাই না? তার বেশি চুল টুল কেটে ওই সব বেশি করে সাজলে ভালো লাগে না। জয় রাধে। যে সাজে সাজলে আমার রাধা মাধব খুশি হয়, যে সাজে সাজলে নিতাই গৌর খুশি হয়, যে সাজে সাজলে গুরু বৈষ্ণব খুশি হয়, আমাদের সেই সাজে সাজতে হবে। নিতাই গৌর হরি বল। দেখুন রাধারানী কি বলছেন? কাজ কি আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন। গোবিন্দের দর্শনই আমার নয়নের ভূষণ। জয় রাধে। গোবিন্দ দর্শনই আমার নয়নের ভূষণ।
আর আমরা নয়নকে সার্থক করতে কোথায় যাচ্ছি? দার্জিলিং, কাশ্মীর, তারপরে গ্যাংটক নাকি ট্যাংটক কি বলে, হ্যাঁ, এইসব যাচ্ছি নয়নের স্বাদ মেটাতে। ওতে কি নয়নের স্বাদ মেটে গো? ও তো প্রাকৃত বিষয়। নয়নের স্বাদ যদি মেটাতে হয় তাহলে চলো সবে নবদ্বীপে যাই, আমার গৌরাঙ্গ রূপ দেখে আসি। চলো সবে নবদ্বীপে যাই, গৌরাঙ্গ রূপ দেখে আসি। না হলে চলো সবে বৃন্দাবনে যাই, গোবিন্দ রূপ দেখে আসি। নয়ন মন ধন্য হবে, গোবিন্দ রূপ দেখে আসি। চলো সবে বৃন্দাবনে যাই। বংশীগান অমৃত ধাম, লাবণ্যমৃত জন্মস্থান। রাধারানী বলছে, সখী, বংশী গান অমৃত ধাম, যে বদনে বংশী গান হয় সেই কৃষ্ণের মুখমণ্ডলকে রাধারানী অমৃতের ধাম বলছেন, যেখান থেকে সমস্ত রূপ লাবণ্যের সৃষ্টি। লাবণ্যামৃতের জন্মস্থান, যে না দেখে সোচাঁদ বদন। সেই কৃষ্ণের চাঁদ বদন যে না দেখে, সে নয়নে কিবা কাজ। পরুক তার মুন্ডে বাজ, বাজ মানে বজ্রাঘাত। সে নয়নে কিবা কাজ, পরুক তার মুন্ডে বাজ। সে নয়ন রহে কি কারণ, সখী তার মাথায় বাজ পড়ুক। আমার কৃষ্ণ বদন যে না দেখে, তার মাথায় বাজ পড়ুক। কৃষ্ণ বদন যে না দেখে, সে কেন বা ভাবে জন্ম নিল। গোবিন্দ বদন যে না দেখে, তার মাথায় বাজ পড়ুক। দেখুন, এই দেহেন্দ্রীয় সার্থক কিসে? রাধারানী একে কে বলছেন। কৃষ্ণ মথুরায় চলে গেছেন, তাই বলছে, জানিস সখী, আজ 100 বৎসর আমার এই দেহ ইন্দ্রিয়গুলি গোবিন্দ সেবায় লাগে না। তা যে দেহেন্দ্রিয় কৃষ্ণ সেবায় লাগে না, সে দেহেন্দ্রিয় কাষ্ঠ সদৃশ, কাঠ, পাষাণ সদৃশ। পাষাণ মানে এই যে পাথর। যে দেহ ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগে না, সে দেহেন্দ্রিয় পাষাণ সদৃশ। 100 বৎসর কৃষ্ণ সেবায় বঞ্চিত আমি। এই নয়নে কৃষ্ণরূপ দেখে না, আমার মাথায় কেন বজ্রাঘাত হয় না? একদিকে লীলা আর একদিকে জীবশিক্ষা। জয় রাধে। রাধারানী এই কথা বলছেন। আরো কি বলছেন? কৃষ্ণের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে। কানা করি ছিদ্র সম জানিও তার শ্রবণ, তার জন্ম হইল অকারণে। কৃষ্ণের মধুর বাণীটা কেমন? অমৃতের তরঙ্গিনী, মানে ঢেউ। সেই কৃষ্ণের মধুর বাণী বা কৃষ্ণের লীলা গুণগান যে কর্ণে প্রবেশ করে না, বা কৃষ্ণের মুখের বাণী যে কর্ণে প্রবেশ করে না,
কেবল আন কথা শোনে। রাধারানী বলছেন কানা করি ছিদ্র সম, তার কর্ণ কানা করি ছিদ্র তুল্য। কোন কোন কবি বলছেন অহি ভবন সমানা। অহি মানে সাপ, সাপের গর্ত তুল্য। যে কর্ণে কৃষ্ণ নাম শোনে না, আন কথা শোনে, গৌর গোবিন্দের লীলা কথা শোনে না। তারপর কি বলছেন, কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ সুচরিত, সুধাসার সাদ বিনিন্দন। কি বলছেন, কৃষ্ণের অধরামৃত। অধরামৃত মানে কৃষ্ণের প্রসাদ। দেখো, কৃষ্ণের প্রসাদ বা যে কোনো প্রসাদ, চর্বিত তাম্বুল কিংবা তাকে নিবেদন করা প্রসাদ, কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ সুচরিত, কৃষ্ণের গুণ লীলা কথা, সেটা কেমন? সুধা সার স্বাদ বিনিন্দন। যে সুধা খেয়ে, অমৃত খেয়ে দেবতারা অমর হয়েছে, সে সুধার সার নিন্দিত, নিন্দনীয়। দেবতারা যে অমৃত খেয়েছে সে অমৃত নিন্দনীয় কৃষ্ণের অধরামৃতের কাছে, কৃষ্ণের প্রসাদামৃতের কাছে, কৃষ্ণ লীলা নামামৃতের কাছে, গুণামৃতের কাছে। তার স্বাদ যে না জানি, যে জিউ ভাই কৃষ্ণের প্রসাদ চরণামৃত খায় না, অভক্ষ ভক্ষণ করি। যে জিউ ভাই কৃষ্ণের নাম গুণ লীলা গায় না, আন কথা বলে। রাধারানী বলছেন সে রস না ভেকো জিহ্বা সম, তার জিহ্বা ব্যাঙের জিহ্বা তুল্য। দেখুন, এত প্রাণীর জিহ্বা থাকতে ব্যাঙের জিহ্বার সঙ্গে তুলনা করলেন কেন? যে জিহ্বা কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণের প্রসাদ খায় না, সে জিহ্বা কি গো? ব্যাঙের জিহ্বা তুল্য। কেন জানেন? বর্ষাকালে খালে বিলে জল জমে, ব্যাঙের খুব আনন্দ হয়। কি করে? হ্যাঁ ভু করে ডাকে। আর ডাক শুনে কে আসে? সর্প এসে গ্রাস করে। ব্যাঙ যেমন নিজের মৃত্যুকে নিজে কাছে ডেকে নেয়, তেমনি এই জিহ্বায় কৃষ্ণের প্রসাদ চরণামৃত না খেয়ে যারা অভক্ষ ভক্ষণ করে, খুব কষ্ট হয়। অনেকে রাগানুগা মার্গে ভজন করছেন, বলছে আমরা বিশুদ্ধ রাগ মার্গের ভজন করি। কি খাও? আমিষ খাই। আচ্ছা, হ্যাঁ, ওটা কি প্রসাদ হয়? হ্যাঁ, গুরুদেবকে দিয়ে খাই, গুরুদেবের প্রসাদ। গুরুদেবকে? গুরুদেব কৃষ্ণ, গুরু গৌরাঙ্গ। তাহলে কৃষ্ণ কি ওগুলি খায়? এগুলি লোভ, লোভী গুরু। ওই দলে যদি কেউ যান, তাহলে গুরুদেব যেখানে যাবেন আপনিও সেখানে যাবেন। লোভী গুরু কামুক চেলা, ভসতে ভসতে নরকে গেলা। জয় রাধে। মানে আমরা তো অধিকাংশই সুবিধাবাদী। গলায় মালা নিতে হবে, আবার তিলক দিতে হবে, আবার নিরামিষ খেতে হবে। না না, সব কিছু ভোগ বজায় থাকবে এমন গুরুদেব করতে হবে, তাই না? যে গুরুদেবের কাছে গেলে সব কিছু ভোগটা বজায় থাকবে, কোনো কিছু বাদ দিতে হবে না, সেটাই ভালো। এমন অনেক মত আছে তো, বহু মত আমাদের ভারতবর্ষে, বিশেষ করে বঙ্গদেশে বা আসামে এত মত যে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি কোন মতে যাব, কোনটা সঠিক আর কোনটা বেঠিক, বিভ্রান্ত হয়ে যায়।
কেউ বলছেন আমাদের দলে আসো, তিলকমালা পড়তে হবে না, খাওয়া দাওয়ার কোনো নিষেধাজ্ঞা নেই, যা খুশি তাই খাও, আমাদের দলে আসো। অনেকে তথাকথিত শিক্ষিত সমাজ তারা ওই দলে চলে যাচ্ছেন, কারণ চাকরি বাকরি করে মিনিস্টার ব্যারিস্টার হয়ে তো গলায় মালা নিলে অসুবিধা না, তিলক পরে চাকরি করতে যাও কেমন লাগে, প্রসাদ খাওয়াতে অসুবিধা না, বরং ওইটাই ভালো যেখানে কোনো বাধ্যবাধকতা নেই। ওই দলে বেশি যাচ্ছে না, ঠিক বলছি তো? কিন্তু ওই দলে গেলে গন্তব্যস্থলটা কোথায় হবে? বৃন্দাবনে যাওয়া যাবে? আমাদের গন্তব্যস্থল হলো ব্রজে রাধাকৃষ্ণের যুগল সেবা পাবো, এই অভিলাষী। ওই দলে গিয়ে বৃন্দাবনে যাওয়া যাবে না। এরকম বহু মত আছে, আমাদের বিচার করতে হবে। সদাচার পরায়ণ না হলে তার কাছ থেকে মন্ত্র নেওয়া যাবে না, দীক্ষা নেওয়া যাবে না। ওই যে বলা হলো জয় জয় শ্রীগুরু প্রেম কল্পতরু, যে গুরুর মধ্যে প্রেম আছে, কৃষ্ণ প্রেম আছে, তার কাছ থেকে দীক্ষা নিতে হবে। প্রেম কল্পতরু মানে প্রেম কল্প বৃক্ষ, ওখানে কেবল প্রেম ফলই পাওয়া যায়। বৈষ্ণব গুরুকে প্রণাম করবেন, কি আশীর্বাদ করবে? তোমার কৃষ্ণ ভক্তি হোক, তোমার কৃষ্ণ প্রেম হোক, তাই তো? আর অন্যান্য মার্গের গুরুকে প্রণাম করবেন, কি আশীর্বাদ করবে? আয়ুষ্মান ভব, যশস্বী ভব, পুত্রবতী ভব, এ ভব সে ভব। আর আমরাও তাই বলি, ধনং দেহি, যশ দেহি, রূপং দেহি, এটা দেহি সেটা দেহি। জাকজমকপূর্ণ হওয়া চাই, সেইখানে ভিড় বেশি। হ্যাঁ গো মূর্খ, কৃষ্ণ বলছেন আমা ভজে জীব চায় বিষয় সুখ, অমৃত ছাড়ে বিষ মাগে সে বড় মূর্খ। আমি হলাম অমৃত আর বিষয় হলো বিষ। আমাকে ভজন করে যারা বিষয় ভোগ বৈভব চায় তারা মূর্খ। অমৃত ছাড়ি বিষ মাগে সে বড় মূর্খ। আপনারা বলবেন বাবাজি, আপনি নয় বাবাজি, কিন্তু আমাদের তো সংসার আছে, আমাদের দেবদেবতার পূজা করার দরকার আছে, তাই না? কারণ ভয় ভীতি আছে না, মা মনসার পূজাটা না দিলে যদি ফোঁস করে তাহলে বিপদ না? চাঁদ সদাগরের দশা কি হয়েছিল? শনি ঠাকুরের পূজা না দিলে যদি সে পিছনে লাগে, এইসব পূজা করতে হবে, কারও পূজা করতে হবে না। সর্বধর্মান, কৃষ্ণ বলছেন, আমি বলছি না তো, কৃষ্ণ বলছেন সব ধর্ম পরিত্যাগ করে মামেকং শরণং ব্রজ, কেবল আমার শরণ নাও। যথা তরুর মূল নিষেচনীন তিপ্পন্তি তদস্কন্দ ভুজোপশাখা, প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়াণং তথৈব সদ্বহনম অস্তুতিজা। ভাগবত বলছেন গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা পল্লব সতেজ থাকে, থাকে তো? আলাদা করে ডালপালায় জল দিতে হয় না। প্রাণকে আহার দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় সবল থাকে, তেমনি কৃষ্ণচরণ ভজনা করলে সমস্ত দেবতাই সন্তুষ্ট থাকে। জয় রাধে। আলাদা করে কোনো দেবতার পূজা করতে হবে না। কোনো দেবতা আপনার পিছনে লাগতে পারবে না, ভয় পাবে। তারা ভাববে, ওই শনি দেবতাও ভাববে, মা মনসাও ভাববে, ওরে বাবা রাষ্ট্রপতির লোক, ওর পিছনে লাগলে বিপদ আছে। সুপ্রিম পাওয়ার রাষ্ট্রপতি, তাই না? কৃষ্ণ স্তু ভগবান স্বয়ং
সব ভগবানের ভগবান, সমস্ত ঈশ্বরের ঈশ্বর। সমস্ত ঈশ্বরের ঈশ্বর তাকে কি বলে? পরমেশ্বর। ঈশ্বর অনেক হতে পারে, কিন্তু পরমেশ্বর দুইজন হতে পারে না, একজন। জয় রাধে। সেই পরমেশ্বর হলেন কৃষ্ণ। ভগবানের অনেক অবতার আছে, অংশ অবতার, গুণ অবতার, আবেশ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, শক্তি অবতার, গুণ অবতার, এরকম অনেক অবতার আছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এরা গুণ অবতার, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সর্ব অবতারের অবতারী আমার কৃষ্ণ। আর রাধা পূর্ণ শক্তি, সমস্ত শক্তির আধার। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। যত শক্তি আছে এ জগতে, যত শক্তির আরাধনা হয়, সমস্ত শক্তির আদ্যা শক্তি আমার রাধা ঠাকুরানী। জয় রাধে। তাই রাধা কৃষ্ণের যুগল ভজন মানে সব দেবদেবীর আরাধনা একসঙ্গে হয়ে যাচ্ছে। খুব সার কথা বলা হচ্ছে, এগুলি আমার কথা নয়। প্রেম ভক্তি চন্দ্রিকা, নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকায় এসব বলা আছে। রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না বলো আন, প্রেম বিনা কিছু নাহি চাও। নরোত্তম ঠাকুর বলছেন কেবল রাধা কৃষ্ণকেই ধ্যান করো, স্বপ্নেও আর অন্য কিছু বলো না। আর প্রেম ছাড়া অন্য কিছু চাইবে না। ধর্মার্থ কামমোক্ষ কিচ্ছু চাইবে না। স্বর্গ মুক্তি না, স্বর্গও চাওয়া যাবে না, মুক্তিও চাওয়া যাবে না, কিচ্ছু চাওয়া যাবে না। তাহলে প্রেম অশুদ্ধ হয়ে যাবে। ওই যে একটু আগে বললাম, আমা ভজে জীব চায় বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে সে বড় মূর্খ। আপনারা বলবেন কিচ্ছু চাইব না, বাবাজি কি সব কথা বলছেন। না, চাইলে কম পড়ে যায়, হ্যাঁ, আর না চাইলে সব পাওয়া যায়। এক রাজা দরিদ্র প্রজাদেরকে ডেকেছেন, ডেকে বলছেন, বলো তোমাদের কার কি অভাব আছে, আমি সব অভাব পূর্ণ করে দেব। কে বলছেন আমার ঘর মেরামতি নাই, কিছু টাকা পেলে ঘর, আমাদের সরকার তো ঘর দিচ্ছে তাই না, ওকে ঘরের টাকা দিয়ে দাও। কে বলছে মেয়ের বিয়ে, ওকে মেয়ে বিয়ের টাকা দিয়ে দাও। যে যা চাইছে দিয়ে দিচ্ছেন। সবাই নিয়ে চলে গেল। তা এক ভিখারি প্রাসাদের এক কোণে চুপ করে বসে আছে। রাজা বললে, এই তুমি কিছু চাইলে না? ভিখারি বলছে, না রাজামশাই, আমার কিছু দরকার নেই। না না, তা হয় না, তুমি কিছু চাও। তুমি না নিলে আমার দানযোগ্য অসম্পূর্ণ থেকে যাবে। ভিখারি বলছে, রাজামশাই আপনার যদি একান্তই দিতে ইচ্ছা, তাহলে আপনার ওই পায়ের ধুলি একটু আমার বাড়িতে দিবেন। জয় রাধে। রাজা বলছেন, তুমি কি বোকা গো, সবাই কত ধন ঐশ্বর্য নিয়ে গেল, তুমি পায়ের ধুলে নিয়ে কি করবে? না, ওটুকু পেলেই হবে। রাজা বলছে, মন্ত্রীকে একটা তারিখ লেখো, ওর বাড়িতে একদিন যেতে হবে। হ্যাঁ, আমাদের অভিরাম মানে আশু বলেছে ওর বাড়িতে যেতে হবে। আমি বললাম, এখন তোমাদের আমন্ত্রণে এসেছি, এখন তো তোমাদের হাতে, যা বলবে তাই করতে হবে।
যেতে হবে, ওর বাড়ি যেতে হবে, তারিখ একটা লেখো। তারিখ লিখলেন। মন্ত্রী বলছেন, রাজামশাই আপনি যে ওর বাড়ি যাবেন, ও তো বাড়িই নাই, পাতার কুটিরে থাকে। তাই আমার রাজত্বে যত তাড়াতাড়ি পারো একটা ভালো বাড়ি করে দাও। রাজার আদেশে মন্ত্রী একটা বিশাল বাড়ি করলেন। রাজামশাই পাত্র মিত্র নিয়ে যাবেন, এমন তেমন বাড়িতে হবে না। প্রধানমন্ত্রী যদি এখন এখানে আসে তাহলে কেমন প্যান্ডেল হবে। জয় রাধে। বাড়ি হয়ে গেল। মন্ত্রী বলছে বাড়ি হয়ে গেছে, কিন্তু আপনার ট্যাক্সি তো ওর বাড়ি পর্যন্ত যাবে না। তাই যত তাড়াতাড়ি পরে একটা পাকা রাস্তা করে দাও। পাকা রাস্তা হয়ে গেল, কিন্তু আপনি পাত্র মিত্র নিয়ে যাবেন, আপনার সেবা যত্ন কে করবে? ওর তো কেউ নাই, ভিখারি। তাহলে কিছু টাকা পয়সা দিয়ে দাও, কিছু দাস দাসী দিয়ে দাও। বাড়ি হলো, পাকা রাস্তা হলো, টাকা পয়সা দাস দাসী হলো। এবার নির্দিষ্ট দিনে রাজামশাই ভিখারির বাড়িতে সপার্ষদ পায়ের ধুলি দিতে এলেন। নিতাই গৌর হরি বল। বলুন। যারা মেয়ে বিয়ের টাকা চেয়েছিল ওই পর্যন্ত, ঘর মেরামতির টাকা ওই পর্যন্ত, বলদ গরু চেয়েছিল ওই পর্যন্ত, আর সামান্য পায়ের ধুলির আশায় বাড়ি ঘর, পাকা রাস্তা, টাকা পয়সা, দাস দাসী, সর্বোপরি সপার্ষদ রাজামশায়ের পায়ের ধুলি। তেমনি আমরা গৌর গোবিন্দের চরণে পৃথকভাবে ধনং দেহি, যশ দেহি, এটা দেহি সেটা দেহি, এই দেহি দেহি না করে যদি আমরা গৌর চরণ চাই, প্রেম চাই, কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হয়ে যায়। হ্যাঁ গো, প্রেম বিনা কিছু নাহি চাও। কৃষ্ণকে পেলেও পাওয়া হবে না। কেন? কৃষ্ণকে ধরে রাখবেন কি দিয়ে? সেবার দ্রব্য চাই তো। কৃষ্ণকে ধরে রাখতে গেলে সেবার দ্রব্য চাই, আর সেই সেবার দ্রব্য হলো প্রেম। জয় রাধে। যতই রাজভোগ দেন না কেন তুষ্ট হবে না, শুধু প্রেম চাই, প্রেম ভুখা। এই জন্য আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর। কৃষ্ণের অষ্টোত্তর শতনামের মধ্যেই আছে, তাই না? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জানা কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর কেন? গোড়ায় জল দেয়, গোড়ায় জল দিচ্ছে। আমরা যারা অজ্ঞান তারাই বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে, কোথায় পাহাড় পর্বতে, কোথায় বৈষ্ণোদেবী, কোথায় কোন দেবী, ছোটাছুটি করছে। রূপ গোস্বামীকে মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতীব শান্ত। কৃষ্ণ ভক্তের অন্তরে কোনো কামনা নেই, ওই জন্য শান্ত হয়ে আছে। আর ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকল অশান্ত। যাদের ভোগ বাসনা আছে, যাদের মুক্তি কামনা আছে, যাদের স্বর্গ কামনা আছে, যাদের সিদ্ধি কামনা আছে, তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে। জয় রাধে। আর কৃষ্ণ ভক্ত কি? নিষ্কাম, তাদের অন্তরে কোনো কামনা নেই। আছে ওই যে প্রেম বিনা কিছু নাহি চাও। চাইতে যদি হয় শুধু প্রেম চাও। গুরুদেবের চরণে, বৈষ্ণবের চরণে, রাধা মাধবের চরণে, নিতাই গৌরের চরণে শুধু প্রেম চাও।
মহাপ্রভু জগৎকে প্রেম দান করেছেন, নিতাই চাঁদ জগৎকে প্রেম দান করেছেন। গৌড়ীয় সম্প্রদায়ের আচার্যগণ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা সবাই প্রেম দান করেছেন, আর কিছু দান করেনি। তাই জগতে যারা আচার্য বা গুরু, যারা পাঠ করেন, কীর্তন করেন, তাদের সবারই উচিত জগৎকে প্রেম দান করা। আজকে আমরা প্রেম ভক্তি চন্দ্রিকা কেন নিয়ে বসেছি? শুধু প্রেমের কথাই হবে, অন্য কিছু চাই না। কি প্রেম দিয়ে তো কৃষ্ণকে বশ করতে হবে, আর কিছুর দ্বারা তো বশ হবে না। এই জন্য শুধু প্রেম চাই। যার যত প্রেম তার তত বেশি আস্বাদন, কৃষ্ণ তার তত বেশি অধীন। সবচাইতে বেশি অধীন কার? কৃষ্ণ। কি গো মায়েরা বলুন, সবচাইতে বেশি অধীন কার? কৃষ্ণ। কার? হ্যাঁ, রুক্মিণীর, রাধারানীর। হ্যাঁ, কেন? তার সবচাইতে বেশি প্রেম। বেশি প্রেম কি? রাধারানীর দেহটা তো প্রেম দিয়েই গড়া। জয় রাধে। আমাদের এ দেহ পচা দেহ, জল মাটি আকাশ বাতাস অগ্নি দিয়ে গড়া, এই জন্য তো ক্ষয় হয়ে যাচ্ছে। আর রাধারানী নিত্য কিশোরী, তার কৈশোরত্বের হানি নাই। গোবিন্দ নিত্য কিশোর, তাদের কারোরই কৈশোরত্বের হানি নাই। প্রেম দিয়ে গড়া, মহাভাব দিয়ে গড়া। এই জন্য গোবিন্দ তার বশ হয়ে গেছে। এই জন্য আমরা যদি গোবিন্দকে বশ করতে চাই, রাধা মাধবের যুগল সেবা পেতে চাই, শুধু প্রেম। রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না বলওয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। সেই প্রেম পেতে গেলে বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করতে হবে। বৈষ্ণব গুরু, এবং বৈষ্ণব গুরু মানে যারা রাম সীতার উপাসক তারাও কিন্তু বৈষ্ণব, যারা লক্ষ্মীনারায়ণের উপাসক তারাও বৈষ্ণব, যারা নিম্বার্ক সম্প্রদায় তারাও বৈষ্ণব। আমাদের বৈষ্ণবদের 4টি সম্প্রদায়, আর আমাদের হলো মধ্য গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়। হ্যাঁ গো, রাধাকৃষ্ণের যুগল আরাধনা। এখন যদি আপনি নিম্বার্ক সম্প্রদায়ে চলে যান বা রামানুজ কি বিষ্ণুস্বামী সম্প্রদায় ওখানে দীক্ষা নেন, তাহলে তো রাধাকৃষ্ণের যুগল সেবা পাবেন না। পাওয়া যাবে? আর শাক্ত শৈব গানপত্য এই দলে গেলে তো ধারে কাছেই আসা যাবে না, কোনো ভগবানের কাছেই যাওয়া যাবে না। জয় রাধে। সাধু, তারপর কি? সাধু সাবধান। বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করতে হবে। কিবা নেশি কিবা বিপ্র শূদ্র কেনে নয়, যে জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জন গুরু হয়। ব্রাহ্মণ হোক, শূদ্র হোক, আর সন্ন্যাসী হোক, দেখতে হবে আমি যাকে গুরুবরণ করছি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা কিনা, তিনি কৃষ্ণ ভজন পরায়ণ কিনা, তিনি সদাচার পরায়ণ কিনা। কৃষ্ণ তত্ত্ববেত্তা মানে এই যে আমি যুগল ভজন করব, এই যুগল ভজন সম্বন্ধে তিনি অভিজ্ঞ কিনা। জয় রাধে। আমি দেখতে সুন্দর আছি, রংচং পরা কাপড় পরেছি, হ্যাঁ দেখতে সুন্দর আছি, আমাকে দেখে একজন ভাবলো বাবাজি যখন এত বড় বড় কথা বলছে, তো
তাহলে ওনার কাছ থেকে মন্ত্র নিলে বলি আমার ভগবানকে পেয়ে যাব। এরকম করলে হবে না, যাচাই করতে হবে ভালো করে। কারণ প্রথমেই আপনাদের কাছে বললাম যে আপনার মেয়েকে বিয়ে দিবেন, পাত্রটা ভালো চাইতো, তেমনি গুরুবরণ জন্ম জন্মান্তরের জন্যে চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। এই জন্যে এটা বারবার গুরুবরণ করলাম আর তাকে ত্যাগ করলাম, এতে ভজন হবে না। এই জন্যে খুব যাচাই করে নিতে হবে। জয় রাধে। সাধু সাবধান, খুব সাবধান। তাই অজ্ঞান তিমিরান্ধ্রস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। যিনি আমার অজ্ঞানতারূপ অন্ধকার নাশ করে দিব্যজ্ঞান বা কৃষ্ণ স্মৃতিজ্ঞান প্রদান করলেন। অজ্ঞানতা মানে ধর্মার্থ কামমোক্ষ বাসনা সব কিছু ত্যাগ হয়ে যাবে, কোনো কামনাই থাকবে না, কোনো কামনা নেই, একমাত্র কৃষ্ণ প্রেম কামনা। প্রেম বিনা কিছু চাই না, এমন গুরুদেবকে আমি বন্দনা করি। জয় রাধি। এখানেই শেষ করছি। জয় রাধি। আগামী করল আপনারা যত তাড়াতাড়ি আসবেন আমাদের পাঠ তত তাড়াতাড়ি শুরু হবে। এখানে 4 দিন হবে, তাই তো? আর একদিন হবে শ্যামসুন্দর মন্দিরে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ।